আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনূসের সরকার যখন প্রতিষ্ঠা হয়, মোটামুটি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক দল, সেনাবাহিনী সবাই তাদের সাপোর্ট করেছিল এবং সেখানে ছাত্ররা ছিল। কিন্তু বিভিন্ন ইস্যুতে ছাত্ররা একের পর এক বিভিন্ন ধরনের ইস্যু তৈরি করছিল এবং এগুলো নিয়ে ছাত্রদের উপর যে আস্থা ছিল সেটা অনেকটা কমে আসতেছিল। বিশেষ করে যে ত্রাণের টাকা তারা ব্যাংকে রেখে দিয়েছিল, তারপর আনসাররা বিদ্রোহ করলো, হ্যাঁ, তাদের নিয়ে একটা সমস্যা হলো। তারপরে তারা সংবিধান, এটাকে বাতিল করে দেবে, ৭২ সংবিধান, জাতির পিতা মানবে না, প্রেসিডেন্টকে জোর করে অপসারণ করবে, তারপরে বিচারপতিদেরকে জোর করে ছুটিতে পাঠানো, আবার যে দুই উপদেষ্টা নিয়োগ নিয়ে হইচই করতেছে। সবকিছু মিলিয়ে অনেকেই মনে করতেছেন এরা নিজেরাই সরকারকে অস্থিতিশীল করে তুলতেছে, যদিও তারা সরকারের মধ্যে আসছে। এখন এদের কাজ কারবার দেখে প্রথম তারা বিএনপি বিশেষ করে তাদের সাথেই ছিল, কিন্তু তারা অনেকটা সরে আসছে। এখন ছাত্ররা তারা আবার অ্যাম্বিশাস, তারা এইদিকে আবার দলও করেছে একটা, আবার সরকারেও আসছে, আবার এইদিকে রাজপথেও আসছে, বিভিন্ন ধরনের আয়োজন তাদের। এখন তারা আসলে কি চায় এটা বোঝা মুশকিল এখন। তো অনেকে মনে করতেছেন যে তারা শুধু লাফাইতেছে, তাদের পিছনে ওরকম কোনো শক্তি নাই, লোকজন নাই, একমাত্র সেনাবাহিনী আছে বলে তারা এখনো টিকে আছে। এদিকে গার্মেন্টসের প্রবলেম, দ্রব্যমূল্য একদম নাগালের বাইরে, পুলিশ এখনো ঠিক হয় নাই। তো এই অবস্থায় তারপরে সরকারের উপর নির্বাচনী চাপ আসছে। তো এখন শুধু সাপোর্ট নিয়ে, সেনাবাহিনীর সাপোর্ট নিয়ে কয়দিন থাকবে এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তারপরে আন্তর্জাতিক ইস্যু আছে। আমরা দেখছি যে ট্রাম্প তিনি কয়েকদিন আগে যে একটা স্ট্যাটাস দিচ্ছেন, যেটা আসলে সরকারের বিরুদ্ধে যায়, যে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, এগুলো তিনি নিন্দা করেছেন। আবার এই দিকে ভারতের মোদির সাথে ট্রাম্পের অনেক ভালো সম্পর্ক, এবং ভারত যেহেতু শেখ হাসিনাকে প্রটেক্ট করেছে, অনেকটা আওয়ামী লীগ পন্থী তারা ভারত, এবং অনেকে মনে করছেন এখানেও একটা রিস্ক কাজ করছে। তো এখন এইটা ছাড়াও আওয়ামী লীগ একটা বড় দল, তারা বিভিন্ন জায়গায় তৎপরতা শুরু করেছে। সুইজারল্যান্ড আমরা দেখছি, তারপরে জিপিওর সামনে তার সমাবেশ করে ডাক দিয়েছে। তারপরে তারা আইসিসি, আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল, সেখানে অভিযোগ দায়ের করেছে তারা ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে এবং তাদের উপদেষ্টাদের বিরুদ্ধে। তো সবকিছু মিলিয়ে সব দিকে একটা ঝুঁকি তৈরি হচ্ছে, একটা রিস্ক কাজ করতেছে। এখন অনেকেই মনে করছেন যে কোনো কারণে সেনাবাহিনী যদি সাপোর্ট উইথড্র করে নেয় বা তারা ওই মাঠ থেকে নেমে যায়, তাহলে আওয়ামী লীগ হয়তো সুরসুর করে ভেতরে ঢুকে যাবে হয়তো। তো এখন অনেকেই মনে করছেন যে এই অবস্থায় যারা সরকারে আছেন, রাজপথে আন্দোলন বিভিন্ন ইস্যুতে আছেন, তারা অনেক সতর্ক, যে যাতে কোনো সমস্যা হলে নিরাপদ প্রস্থান করতে পারেন, পথ খুঁজতে পারেন, সেই ধরনের চিন্তা ভাবনা তাদের মধ্যে আছে। এখন ছাত্রদের নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। অনেকে মনে করছেন যে এরাই সরকারকে বসাইছে, আবার এরাই তাদেরকে নামাবে, তাদের যে অ্যাক্টিভিটিস। তো এখন যেটা দরকার, যে এই সরকার যে একদম খুব সাহসের সাথে সবকিছু করছে তা না, তাদের পিছনে একটা ভয় আসছে। এটা কি ভয়? সেটা শুধু আওয়ামী লীগের ভয় নয়, ভারত, আমেরিকা সবকিছু মিলিয়ে, প্লাস যে দেশে অস্থিতিশীল তৈরি হচ্ছে, আবার দ্রব্যমূল্যের দাম যেরকম বাড়ছে, মানুষের নাগালের বাইরে চলছে, মানুষ আবার খেপে যায় কিনা। তো সবকিছু মিলিয়ে অনেকেই বলছেন যে তারা ক্ষমতায় বসার আগে তারা এক প্রস্থানের পথও খুঁজতেছে সাথে সাথে, যে দুই পতি খোলা না রাখলে বিপদ হইতে পারে। আওয়ামী লীগ যেরকম বিপদে পড়ছে আর কি, সেই বিপদ তাদের ঘাড়ে আসে পড়তে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।